আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ, আপনারা অনেকেই বলছেন যে আপনারা শুধুমাত্র পাস করতে চান, অনেক ভালো রেজাল্ট করতে চান না। তো যেহেতু আপনারা শুধুমাত্র পাস করতে চান, সে কারণে আপনারা শুধুমাত্র একটি শর্ট সাজেশন ফলো করতে চাচ্ছেন। শুধুমাত্র একটি শর্ট সাজেশন ফলো করেই আপনারা পাস করতে চাচ্ছেন। এখন অনেকেই আমাকে বলছেন যে আমাকে শর্ট সাজেশন দেন। তো দেখুন, আপনারা অনেকেই আমার নিকট থেকে শর্ট সাজেশন চেয়েছেন, অথবা অন্য কোনো জায়গা থেকে আপনি শর্ট সাজেশন কিনে একটি সাজেশন ফলো করছেন। তো দেখুন, এই যে আপনি ভালো রেজাল্ট করতে চান না, শুধুমাত্র পাস করতে চান বলেই যে একটি শর্ট সাজেশন ফলো করছেন, সত্যিই কি পাস করার উত্তম উপায় শর্ট সাজেশন ফলো করা? নাকি এই শর্ট সাজেশন ফলো করে আপনি পাস করবেন না, এমনটি আরও রিস্কে থেকে যাচ্ছেন? কিভাবে দেখুন, শর্ট সাজেশন যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু কমপক্ষে একটি সাবজেক্টের জন্য ধরেন 10 থেকে 15টি প্রশ্ন আপনি পড়বেন, অথবা 20টি প্রশ্নই পড়লেন। এখন বেশিরভাগ শিক্ষার্থী কি করবেন, 10 থেকে 15টি প্রশ্ন পড়বেন একটি শর্ট সাজেশন থেকে। এক্ষেত্রে আপনার জন্য রিস্কি হয়ে যাবে কি, যে দেখুন বিগত সালের প্রশ্ন যদি কমন না দেয়, অর্থাৎ তাহলে কিন্তু বিগত সালের প্রশ্ন যদি জাতীয় বিশ্ববিদ্যালয় সব বিষয় থেকে কড়াকড়ি করছে, তো যদি বিগত সাল থেকে কমন না দেয় তাহলে কিন্তু আপনি কমন পাবেন না। তখন সেই অধ্যায় সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, সেই গল্প সম্পর্কে কোনো ধারণা নেই, নভেল সম্পর্কে কোনো ধারণা নেই। এখন যে কয়দিন সময় আছে শুধু শর্ট সাজেশন পড়ছেন, তাহলে দেখুন তো পাশ করাটা রিস্ক থেকে যাচ্ছে নাকি আপনি শুধুমাত্র পাশ করার জন্যই পড়ছেন? একটু ভেবে চিন্তা ভেবেই নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি করছেন। তো দেখুন, আপনারা যারা আমাদের নিকট থেকে শর্ট সাজেশন চাচ্ছেন, একদমই বেশি কঠিন যে সাবজেক্টটি সে বিষয়টি ভিন্ন কথা, কিন্তু একদমই কঠিন যে সাবজেক্টটি সেই সাবজেক্টটির শর্ট সাজেশন শুধুমাত্র আপনারা চাইতে পারেন। অন্যথা বলবো গাইডলাইন ফলো করে আপনারা অধ্যায় ভিত্তিক পড়াশোনা করুন। গাইডলাইন ফলো করে আপনারা অধ্যায় ভিত্তিক পড়াশোনা করুন। একটি অধ্যায় সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখুন, একটি ইউনিট সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখুন, যেন বিগত সালের প্রশ্নগুলো, একটি অধ্যায় বা একটি নভেল থেকে বিগত সালের প্রশ্নগুলো বারবার পড়ুন এবং সেই অধ্যায় সম্পর্কে ধারণা নিন। আমি তো আপনাদের কথাই বলছি, বিগত সালের প্রশ্ন পড়ার কথাই বলছি। শুধুমাত্র কি বলছি, শুধুমাত্র বলছি যে আপনি একটু অধ্যায় ভিত্তিক পড়ুন বা গল্প ভিত্তিক পড়ুন, যেন সেই গল্প ভিত্তিক প্রশ্ন আসে। অর্থাৎ একটি গল্প যখন আপনি পড়বেন বা একটি অধ্যায় যখন আপনি পড়বেন, একটি নভেল যখন আপনি পড়বেন, সম্পূর্ণ প্রশ্নগুলো পড়ুন। সেই গল্পেরই সম্পূর্ণ প্রশ্ন একসঙ্গে পড়ুন, সেই গল্পেরই সম্পূর্ণ প্রশ্ন একসঙ্গে পড়ুন, যেন সেই গল্প, অধ্যায়, ইউনিট সম্পর্কে একটি ধারণা আপনার চলে আসে। তাহলে দেখবেন কি হবে, প্রশ্ন কমন না পেলেও অন্তত আপনি বানিয়ে লিখতে পারবেন, আপনি নিজের মতো করে লিখতে পারবেন। এটা আপনি নিজের মতো করে যদি লিখতে পারেন তাহলেই কিন্তু আপনি পাস করতে পারবেন। তখন আপনি ভালো ফলাফল না করলেও অন্তত পাস করতে পারবেন, এই বিষয়টা আমি আপনাকে বলতে পারি। তাই যারা পাস করার জন্য পড়াশোনা করতে চাচ্ছেন তাদেরকে বলবো শর্ট সাজেশন নয়, বরং অধ্যায়, ইউনিট, গল্প ভিত্তিক পড়ুন, বিগত সালের প্রশ্নই পড়ুন, কিন্তু অধ্যায় ভিত্তিক পড়ুন। আর হ্যাঁ, আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হতে হলে মাত্র 30 টাকা এই নাম্বারে সেন্ড করে আপনার পাঠানো নাম্বারের শেষের 4টা ডিজিট আমাদেরকে জানালেই ইনশাল্লাহ আমরা যুক্ত করে দেব। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাই।